আসসালামু আলাইকুম। তো আজ আমি চলে আসলাম আমার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে কক্সবাজারের ফ্যামিলির সাথে কক্সবাজারে গিয়ে কিরকম মজা করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবই থাকছে আজকের এই ভিডিওতে। তো আশা করি সবাই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আলহামদুলিল্লাহ আমাদের কক্সবাজারের যাত্রা শুরু হয়ে গেছে। এখন আমরা গাড়িতে বসে আছি। আমি সামনে ছিলাম, পাশে আমার মামি ছিল, পিছে যে দুই চাল্লি ছিল আমার। রাত্র 3:30 নাগাদ আমাদের মানামি রেস্টুরেন্টে নামানো হয়েছিল ফ্রেশ হওয়ার জন্য। আর আমরা ফ্রেশ হয়ে এখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে আবার আমাদের জার্নি শুরু হয়েছিল। এটা 5টা 5:30 বাজে। এই টাইমে চট্টগ্রামে এখনো কুয়াশা পড়ে, আর ঢাকায় কি পরিমাণ গরম। প্রকৃতির কি লীলা খেলা, তাই না? তো এটা ছিল আপনার ঢাকা টু চট্টগ্রামের যে রেলপথটা, ওই রেল সড়কটা আর কি। আমরা 9টা নাগাদ হোটেলে এসে পৌঁছায় গেছিলাম। দেন ফ্রেশ হয়ে নাস্তা করে এখন আমরা বিচে যাচ্ছি। সবাই ফ্যামিলির সবাই আসছে, তো ফ্যামিলির সবাইকে নিয়ে যাচ্ছি। ভালোই লাগতেছিল ফার্স্ট আমাদের ফ্যামিলি সবার এত বড় বা এত দূরে একটা ট্যুর দেওয়া। এর আগে আমরা কখনো এত দূরে ট্যুর দেইনি ফ্যামিলি সবাই মিলে। আমি ছিলাম, বড় ভাইয়া, মামি, ওই যে আমার মোটা ভাই, আমার মামতো ভাই ছিল। রাজীব ভাই খাই দাও, দুই আচ্ছা করে কামে করে না। আলামিন খাই দাও, খাই দাও বে। তোমার তো আমি গরমের কথা কিছু বলি, আমি বলছি হাই দিতে। দুষ্টামি ফাইজলামি করতে করতে চলে আসছিলাম বিচের খুব কাছে। ওই তো দূরে বিচ দেখাও যাচ্ছে। খুব গরম ছিল ওইখানে, যেমন বাতাস ছিল ওরকম গরমও ছিল, কিন্তু বাতাসটা প্রচন্ড গরম ছিল, ঠান্ডা ছিল না। তো আমি ওখানে শরবত খাইতে যাই আর লেট হয়ে গেছিল, সবাইকে হারাই ফেলছিলাম, আবার এসে ধইরা ফেলছি। তো খুবই ভালো লাগতেছিল, কারণ ফ্যামিলিকে নিয়ে প্রথম আমার এত দূরে আসা। এটা ছিল আপনার পুরো ভিউটা খুবই সুন্দর ছিল, অসম্ভব সুন্দর, যা বলার বাহিরে। আকাশটার দিকে তাকাইলেই তো চলে, আর কিছু লাগে? ওপরে আকাশ, নিচে সাগর, এর মধ্যে নিজেরা হারায় ফেলতে ইচ্ছে করতেছে। খুবই ভাল লাগছিল সময়টা, কিন্তু অনেকটা রোদ ছিল, রোদের অনেক তীব্রতা ছিল। এখানে আমি দুষ্টামি করতেছিলাম, ওই যে গান আছে না, এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। তো যাই হোক, এখানে দুষ্টামি করতেছিলাম আমি। এখন যাবো, আমি ঝাঁপায়া পড়ি। এখন যে ঢেউয়ের ব্যথাটা আমি পাবো, এটার ব্যথা আমার 2 দিন পর্যন্ত ছিল। তারপর ওখান থেকে আসার পর হোটেলে এসে ফ্রেশ হয়ে দেন এখন যাচ্ছি দুপুরের খাবার খাওয়ার জন্য। আমরা ভাবছিলাম দুপুরে খাওয়ার পর হালকা পরিমাণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার ঘুরতে বেরোবো, কিন্তু আমরা হালকা রেস্ট নিতে যে ঘুমাই পড়ছি। তো ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়েছিল। এখন আর কি করা, সন্ধ্যার সময় বিচে আসছি, অন্তত পক্ষে সূর্যের অস্ত্র যাওয়াটা তো দেখতে পারবো, এই মনে আশ্বাস নিয়ে আসা হয়েছিল। সেই দিন আর কোথাও যেতে পারি নাই, কারণ অনেকটাই লেট হয়ে গেছিল আর শরীর অনেক ক্লান্ত ছিল। এই ক্লান্ত শ্লান্ত শরীর নিয়েই ঘোরাঘুরি শুরু করছিলাম। কি আর করব, মনটা একটু খারাপ ছিল। এখানে আইসা সবাই সূর্য অস্ত্র যাওয়া দেখতেছিল, আর আমি আমার নিজের ভিডিও করতেছিলাম নিজেকে, কারণ সূর্য অস্ত্র যাওয়ার পর তো নিজেকে আর দেখতে পারবো না। যাই হোক, এখানে দুষ্টামি ফাজলামি করতেছিলাম, তো আমিও একটু দেখতেছিলাম সূর্য অস্ত্র যাওয়া। সূর্য অস্ত্র দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিল। দেন আমি সাগরে পা ভিজাইতেছিলাম, দুষ্টামি করতেছিলাম পানির সাথে। তারপর আর কি করব, হোটেলে চলে গেছিলাম। তারপর হোটেলে যে ফ্রেশ ট্রেশ হয়ে দেন আবার আসছিলাম সাগর পাড়ে। সাগরেই তো আসছি, তো সাগর পাড়ে থাকবো না, কোথায় থাকবো আর। বসে বসে সবার সাথে আড্ডা দিতেছি। দেন নেক্সট ডে সকালে উঠা ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা শেষ করে এখন আমরা যাচ্ছি ঘোরার জন্য। তো আমাদের গাড়ি অলরেডি চলে আসছে, জিপ গাড়ি। এখন আমরা যাব আজকে কয়েকটি স্পটে ঘুরবো। ফার্স্টে আমরা যাব আখাউড়া বিচে, ইনানি বিচের পাশে নাকি আখাউড়া বিচ, ওইখানে। দেন যাব মিনি বান্দরবন, দেন যাব হিমছড়ি ঝর্ণা দেখতে। দেন ওখান থেকে আবার রিটার্ন ব্যাক করবো। তো যাই হোক, যাচ্ছি সবাই মিলে, ইনশাল্লাহ সুস্থভাবে যাচ্ছি, সুস্থভাবে ফিরে আসব, এই প্রত্যাশা নিয়েই যাওয়া হচ্ছে। দেখতে দেখতে চলে আসছি আমাদের গাড়ির সামনে।
আর এই তো কাছে আমাদের এই হোটেল, আমরা এই হোটেলে উঠছিলাম। যাই হোক, এখন আমরা রওনা হব আর কি। আমি এখানকার ওরকম ভাবে সব স্পটের নাম জানি না, আর এটা আমি 2 সপ্তাহ পর এডিট করতে বসছি। আমার সঠিক খেয়ালও নেই স্পট গুলার নাম। এটা ছিল ডলফিন মোড়, মেবি কলাতলি বিচের পাশ। এই ব্রিজটা থেকে না পাহাড়ের ভিউটা আর সমুদ্রের ভিউটা দুইটাই অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। ব্রিজটার নাম আমার সঠিক মনে নেই। এই ব্রিজের এপারে ছিল আপনার প্যারাসেলিং এর স্পট, এইটাই প্যারাসেলিং এর স্পট। এখান থেকে অনেকে প্যারাসেলিং করছেও। তো আমি দেখছিলাম, আমি কয়েকটা শট নিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমার ওই শট গুলা ডিলিট হয়েছে, এর জন্য আমি দিতে পারিনি। আর এটা ছিল আমাদের গাড়ির অবস্থা, মানে যে পরিমাণ গাড়ির মানুষ বসে না ছিল ওই পরিমাণ দাঁড়াই ছিল। এটা ছিল আপনার কিছু ওই বিচের পাশে হোটেলের ভিউ। খুবই সুন্দর ছিল প্লেসটা। লা 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 লা। যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমিক রেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় শত পুরনো কথা, যদি ছায়ের ভাবে তো গান গাইতে গাইতে দুষ্টামি করতে করতে চলে আসছিলাম। এটা ছিল আখাউড়া বিচ। আপনার ওই বিচের পুরা ভিউটা, খুবই কম মানুষ ছিল। আমরা খুব সকাল সকাল চলে আসছিলাম, রোদের অনেক তীব্রতা ছিল, মনে হচ্ছিল শরীর একদম পুড়ে যাচ্ছে। ওই যে দূরে ভাইয়া আমাকে ছবি তুলে দিতেছিল, সাগরের ঢেউ ছিল প্রচন্ড, আমার ভিজাই দিছিল পুরা। তারপর ওখান থেকে আমরা চলে আসছিলাম মিনি বান্দরবন। এই তো ভাই রে ভাই, এই পাহাড় গুলাতে উঠতে আমাদের কি পরিমাণ যে যুদ্ধ করা লাগছে যেটা বলার বাইরে। প্রচন্ড কষ্ট করছি, না ধরার মতন কোনো প্লেস ছিল না হাতে কিছু ছিল। অনেক কষ্ট হয়েছে এই পাহাড় গুলাতে উঠতে। আর উঠা তারপরে এরকম একটা দৃশ্য দেখা মনটা পুরো বইরা গেছিল সবাই। মানে কষ্টটা যাই হয়েছিল, তারপরে কষ্টটা সাধন হয়েছে। আর পিছনের ভিউটা অসম্ভব সুন্দর ছিল, কারণ ওটা পাহাড়ের মধ্যে পাহাড়ই দেখা যাচ্ছে না, শুধু সবুজ আর সবুজ। তারপর ওখান থেকে চলে আসছিলাম আপনার হিমছড়ি ঝর্ণার এখানে। আমি এটার ভিতরে আর কি প্রবেশ করি নাই, মানে ঝর্ণার কাছে যাইনি, কারণ আমার শরীরটা অনেকই ক্লান্ত ছিল। ওই পাহাড়ে উঠে আমার শরীরের অবস্থা অনেকটাই কাহিল হয়ে গেছিল। দেন আমরা আবার হোটেলে ফিরে আসছিলাম, দেন মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আবার বিকেলের দিকে বিচে গিয়েছিলাম। জার্নিটা পুরাটাই মজারও ছিল, কষ্টেরও ছিল, ফানেরও ছিল। এটা ছিল আপনার বিকালে সূর্যাস্তের ভিউটা। তো সবাই প্লিজ আমার সাপোর্ট করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, টেক হ্যাভ ফান, খুদা হাফেজ।